আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো পাস্তা এবং নুডলস একসঙ্গে রান্না করে। পাস্তা এবং নুডলস কিন্তু একসঙ্গে রান্না করলে অনেক মজা হয়। আপনারা বাসায় ট্রাই করে একবার দেখবেন, আশা করি ভালো লাগবে। এর জন্য প্রথমে কড়াইয়ে পানি নিয়ে নিতে হবে, তারপর নিয়ে নিতে হবে 1 কাপ পাস্তা। আপনার ইচ্ছা হলে আপনি আরও বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমে পাস্তাগুলো গরম পানিতে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে। এরপর পাস্তাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। পাস্তাগুলো পুরোপুরি সেদ্ধ করা যাবে না, 2-3 মিনিট যখন হতে বাকি থাকবে ঠিক সেই সময় দিয়ে দিতে হবে নুডলস। তাহলে একসঙ্গেই দুটো সিদ্ধ করা হয়ে যাবে। তো আমরা দিয়ে দিলাম নুডলস। এরপরে আমরা 2-3 মিনিট আবারও সেদ্ধ করে নেব। যখন এগুলো হয়ে আসবে তখন আমরা এগুলো ঠান্ডা পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নেব এবং ওই কড়াইটা ধুয়ে কড়াইয়ে সামান্য তেল এবং রসুন কুচি দিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে মুরগির গোস্ত, আর পরে দিয়ে দিতে হবে লবণ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। এরপরে খুব আস্তে আস্তে খুব সুন্দরভাবে রান্না করে নিতে হবে। আস্তে আস্তে করবেন যেন চিকেন থেকে যে পানিগুলো বের হবে সেগুলো যেন খুব সুন্দরভাবে চিকেনটাকে সেদ্ধ করে নিতে সাহায্য করে। এরপরে দিয়ে দিতে হবে গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। তারপরে সামান্য লবণ দিয়ে দিতে হবে। এরপরে আস্তে আস্তে করে এগুলো রান্না করতে হবে। একটু পরে আপনারা চুলার আঁচটা বাড়িয়ে দিবেন যেন রান্নাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং গলে না যায়। এরপরে সামান্য একটু তেল দিয়ে 2টো ডিম দিয়ে দিতে হবে। আপনি চাইলে ডিম দিতে পারেন, না দিলে না দিতে পারেন, তবে দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। এরপরে আবারও 2-3 মিনিট এগুলো নাড়িয়ে আমরা দিয়ে দেব নুডলস আর পাস্তা সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো। এরপরে 2 টুকরো কাঁচা মরিচ দিয়ে দিব, আপনি চাইলে আরও বেশি দিতে পারেন। তারপরে নুডলসের মশলাটা দিয়ে দিব এবং দিয়ে দিব সামান্য সয়া সস। তারপরে এই তো 2-3 মিনিট মতো আমরা আবারও ভালোভাবে নেড়ে নিব। তারপরে দেখবেন হয়ে যাবে। তখন আপনি বাটিতে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন। আশা করি ভালো লাগবে।